তোরা রেডি? হ্যাঁ আমরা রেডি। ওকে, অ্যাকশন। তোমরা আমাকে ধরে এনেছো কেন? টাকা চাই? টাকা? আমার ছেলেকে ফোন দাও, কত টাকা চাই দিয়ে দিবে। এই বয়সে একদম চিৎকার চেঁচামেচি করা যাবে না। আপনার ছেলে যদি টাকা দেয় অবশ্যই আপনাকে ছেড়ে দিব, তার আগে তো আপনার ছেলেকে ফোন দিতে হবে। আপনি একটু বসেন, রিল্যাক্স হন, আমরা আপনার ছেলের সাথে একটু কথা বলে দেখি। রেডি, স্টার্ট। সুন্দর হচ্ছে ভাবি। তোমার ফোন বাজছে, তুমি কি রেডি হচ্ছ? আচ্ছা আমিই দেখছি। হ্যালো, আমরা আপনার বাবাকে ধরে এনেছি, সে এখন আমাদের জিম্মায় আছে। যদি আপনি আপনার বাবাকে সুস্থ দেখতে চান, জীবিত দেখতে চান, তাহলে এখনই 5 লাখ টাকা নিয়ে গুলিস্তান বাস স্ট্যান্ডের পিছনে যে পুরনো বিল্ডিংটা আছে সেখানে চলে আসুন, আমরা আপনার অপেক্ষা করব। এই শুনছো? তোমার বাবাকে কারোর জন্য কিডন্যাপ করেছে, 5 লাখ টাকা দাবি করছে। বলে দাও, একটা টাকাও দিব না, যা খুশি তাই করুক। শুনেন, আপনাদের 1 টাকাও দেওয়া হবে না। এটা কি হলো? মুখের উপরে বলে দিল 1 টাকাও দিবে না। তাহলে যে তারে যে এতক্ষণ খাওয়াইলাম পড়াইলাম সবই তো আমাদের লস। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। প্রতিদিন সকালে তার জন্য চা বানানো নিয়ে নানান কাহিনী, আর দুপুর আর রাতের নাস্তার তো ঝামেলা আছেই। ভাল লাগে না। তুমি ঠিকই বলেছো, বাবার কারণেই তোমার সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়। নিজেদের ব্যবসা, তাও নাকি সময় মতো অফিসে যেতে হবে। একটা টাকাও আমি বাড়তি খরচ করতে পারি না, তাকে উল্টো হিসাব দিতে হয়। বাবা বয়স্ক মানুষ, একটু একটু ভুল তো হতেই পারে, এজন্য তোমরা এমন করবে? এই তুমি চুপ করো তো। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা, সব ব্যাপারে তোমার বোনের পণ্ডিতি। যত সব। কি একটা লস প্রজেক্ট ধরে আনছি, 3 বেলা খাইতেছে আর ঘুমাইতেছে। ভাই তাহলে ওনাকে ফোন দেন, টাকা যখন দেবে না তাহলে এসে নিয়ে যাক। আবার ওরে ফোন দেন, আমরা এনাকে ছেড়ে দিই, নিয়ে যেতে বলেন। এখন সেটাই করতে হবে। তারা দেখো তো, আবার আনুন নম্বর থেকে ফোন। কি ব্যাপার, আপনারা আবার ফোন দিয়েছেন? আপনাদের তো বললাম আমাদের ওনাকে প্রয়োজন নেই। এই দাঁড়ান, ফোন কাটবেন না। আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি, ওনাকে গুলিস্তান বাস স্ট্যান্ডের পিছনে ওখান থেকে এসে নিয়ে যান। ছেড়ে দিচ্ছেন মানে? এই নিন, তার সাথে কথা বলুন। এই নিন, কথা বলুন। না না না, শুনেন শুনেন, আপনাদের যতদিন খুশি তাকে আটকে রাখুন, আমরা সময় মতো টাকা পৌঁছে দিব। মুরব্বি, তাহলে আপনি চলে যান, আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। কোথায় যাব আমি? কে আছে আমার? জীবনে ব্যবসা, টাকা পয়সার পিছনে দৌড়িয়েছি, কিন্তু ছেলেকে নৈতিক শিক্ষা দিতে পারিনি। এটা আমার ব্যর্থতা। বাবা তোমার চা। বাবা একটা কথা। বলো মা। আমার না ফোনটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন ফোন লাগবে। আইফোন কিনে দিবে? ঠিক আছে মা, তোমাকে একটা আইফোন কিনে দেবো। খুশি তো? একদম। বাবা কি করছো? গাছে পানি দিচ্ছি।
মানুষের যেমন যত্ন নিতে হয়, গাছকেও সেভাবে পানি দিতে হয়। আমাকে একটা মোটরসাইকেল কিনে দিবে? রিস্ক হয়ে যায় না? না বাবা, অসুবিধা নেই, আমি চালাতে পারবো। পারবে? আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। থাক চাচা, মন খারাপ করবেন না, জীবনটাই আমাদের এমন। জি আসেন। কি ব্যাপার? উনি উনি হাইকোর্ট থেকে এসেছে। আমি অ্যাডভোকেট নীলুফা। আপনার বাবা তার সম্পত্তির একটা উইল করে দিয়ে গেছেন, আমি সেটা দিতে এসেছি। উইল? কিসের উইল? আমি আমার বাবার একমাত্র ছেলে, ও আমার একমাত্র বোন, সেই সূত্রে সকল সম্পত্তির মালিক আমরা দুজন। না, আপনার বাবা তার সম্পত্তির অর্ধেকটা অনাথ আশ্রমে দিয়ে গেছে, আর বাকি অর্ধেকটা আপনাদের দুই ভাই বোনের। এই নিন তার পেপার।